কোর্টের নির্দেশে জেরবার প্রাথমিক শিক্ষা পর্ষদ, পিছল টেটের মডেল উত্তর প্রকাশের দিনক্ষণ। প্রাথমিকে প্রশ্নভুল মামলা জয়ে আশাবাদী পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে 2023 সালের টেট এবং 2022 সালের টেট, এই দুটো বিষয়কে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এক ঝলক বলে একটা সংবাদপত্রে যে খবরটা প্রকাশ হয়েছে, সেই খবরটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই খবরে যেটা বলা হচ্ছে যে কোর্টের নির্দেশে জেরবার প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেটের মডেল উত্তর প্রকাশের দিন কিন্তু পিছিয়ে যাচ্ছে। আর প্রাথমিকে প্রশ্নভুল মামলা জয়ে আশাবাদী পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। বিস্তারিত যেটা জানা যাচ্ছে সেটা হলো যে ঘোষণা করেও মামলার চাপে টেট 2023-এর মডেল উত্তরপত্র কিন্তু প্রকাশ করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আরও যেটা জানা যাচ্ছে যে এপ্রিলের আগে তা প্রকাশের সম্ভাবনা নেই বলেও কিন্তু জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে। আমি এই বিষয়টা আরও একবার বলি, এপ্রিল মাসের আগে আর এই মডেল অ্যান্সার কি পাবলিশের কিন্তু কোনো সম্ভাবনা নেই, সেটাও কিন্তু বলা হয়েছে। এখন আমরা এপ্রিল মাস আসেনি, এপ্রিলে বেরোবে না, অর্থাৎ মার্চ বা তারপরে বেরোতে পারে বলে মনে হচ্ছে। এবং এই বিষয়টা যেটুকু অবজারভেশন থেকে বলতে পারি যে এটা 2022 সালের যারা টেট পাস রয়েছে তাদের ক্ষেত্রে একটা ভালো দিক, কারণ 2022 সালের টেট পাসদের ইন্টারভিউ নোটিশ হয়তো ভোটের যে বডি গঠন, অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরে যে মন্ত্রিসভা গঠনের পরে হয়তো দিতে পারে। এবং ততদিন যদি 2023 সালের টেট পাসদের রেজাল্ট যদি না পাবলিশ হয়, তাহলে কিন্তু এই যে 2023 সালে যারা পাস করবে তারা কিন্তু ওদের সঙ্গে আর অ্যাড হয়ে ইন্টারভিউটা দিতে পারছে না, বা সেই সংখ্যাটা কিন্তু কম হবে। এটা 2022 সালের যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একটা ভালো দিক। আরও যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এর কারণ হিসেবে মডেল উত্তর দেখে প্রার্থীদের অভিযোগ বিশ্লেষণ করেই ফল প্রকাশ করা যাবে, আর মডেল উত্তর প্রকাশ পিছিয়ে গেলে পুরো প্রক্রিয়াতেই বিলম্ব হবে। প্রসঙ্গত 24শে ডিসেম্বর পরীক্ষাটি হয়েছিল এবং ইতিমধ্যে টেট 2022-এর প্রশ্ন এবং মডেল উত্তর নিয়েও মামলা হয়েছে হাইকোর্টে। তার শুনানি রয়েছে আগামী 2রা এপ্রিল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানাচ্ছেন যে এই মামলায় জয় নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। যে প্রশ্ন এবং উত্তর নিয়ে বিবাদ রয়েছে তার কয়েকটি উদাহরণ দিচ্ছেন তিনি, যে প্রার্থীদের দাবি গ্রিনহাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন ডাই অক্সাইড। যদিও পর্ষদের বিশেষজ্ঞদের যে বক্তব্য, সেখানে যেটা বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস হলেও কার্বন মনোক্সাইড তার আওতায় পড়ে না। এই দূষিত গ্যাসটি যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না। আবার হর্টিকালচারজাত ফসলের উদাহরণ হিসেবে পর্ষদের মডেল উত্তরে ছিল আম এবং লিচু। এদিকে কিছু প্রার্থীর দাবি চা এবং কফিও সঠিক উত্তর। আবার সুপার সাইক্লোন উম্পুনের বাংলা সঠিক উচ্চারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। পর্ষদের সঙ্গে তা মিলছে না। এ ব্যাপারে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের যেটা বক্তব্য, সেটা আমরা কোট আনকোট বলছি, যে পেপার সেটার সহ মোট 3 জন ধাপে ধাপে বিশেষজ্ঞদের, যারা বহিরাগত বিশেষজ্ঞ রয়েছেন, তাদেরকে দিয়ে উত্তরগুলি মূল্যায়ন করা হয়েছে, সেগুলি তারা সঠিক বলেই দাবি করেছেন। পর্ষদের মতামত জানতে চেয়েছে আদালত। আগামী 2রা এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে এমনটা খবর পাওয়া যাচ্ছে। এবং এই মামলা জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী, সেটাও গৌতমবাবুর দাবি। আদালতে ভিত্তিহীন মামলায় তাদের জেরবার করা হচ্ছে, এমনটাও তিনি মন্তব্য করেছেন। আদালতও বড়জোর 1 সপ্তাহ সময় দিচ্ছে সমাধান করার জন্য, তাই অন্যান্য কাজ একেবারে থমকে যাচ্ছে, এমনটাও মন্তব্য করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। তো এখানে যেটা বলার, যে এই যে এখানে বলা হচ্ছে যে ফল প্রকাশ পিছিয়ে যেতে চলেছে, কারণ মডেল উত্তর কি দেখে প্রার্থীদের অভিযোগ বিশ্লেষণ করে তবেই ফাইনাল রেজাল্ট বার করা হবে। তাহলে এখনও যে সময় বা এই যে সময়ের যে একটা বড় ব্যবধান আমরা পেতে চলেছি সামনে, এটা কিন্তু 2022 সালের টেটদেরকে একটা অতিরিক্ত সুযোগ সুবিধা দেবে। তাদের আগামী দিনে 23 সালের যে ব্যাচটা, সেই ব্যাচটা হয়তো 22 সালের ইন্টারভিউতে অ্যাড না হওয়ার দিকে,
এখন কি হবে কি না হবে সেটা সময় বলবে, কারণ পর্ষদ এখন মডেল অ্যান্সার কি দেবে, প্রার্থীরা সেই মডেল অ্যান্সার কিতে কে কে কারোর না কারোর কোনো না কোনো প্রশ্নে, সেটা এক হোক বা একাধিক হোক প্রশ্নে তাদের একটা মতবিরোধ বা মত পার্থক্য থাকবে, তারা সেই নিয়ে চ্যালেঞ্জ করবে। হয়তো আগামী দিনে এটা নিয়ে মামলাও হতে পারে, যেমনটা আমরা আগামী দিনে বিভিন্ন টেট পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন ভুল মামলা যেটা দেখেছি বা দেখে আসছি। 2022 সালেও যেটা 15টা প্রশ্ন ভুল নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে আদালতের দরজা পর্যন্ত। তো এই একটা ডিউরেশন, যেটা আমার বলার উদ্দেশ্য, যে শুধু তো মডেল অ্যান্সার কি পাবলিশ করে পরের দিন রেজাল্ট বের করা যায় না, মডেল অ্যান্সার কি পাবলিশ করে একটা ক্যান্ডিডেটদেরকে একটা চ্যালেঞ্জিংয়ের সময় দিতে হবে, ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করতে পারবে, যেমনটা এখন ফুড এসআই এক্সামসের জন্য পিএসসি দিয়েছে। তো এটা একটা যথেষ্ট সময় সাপেক্ষ, এবং আবারও বলছি এটা 2022 সালের যারা টেট পাস তাদের ক্ষেত্রে একটা ভালো দিক। আগামী দিনে কি হতে চলেছে বা কি হবে সেই নিয়ে অবশ্যই আপনাদেরকে তথ্য দিতে থাকবো। ভালো থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।